আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 200টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবিতে কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। এখানে আরবি শব্দ হচ্ছে বান্না, বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি। এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক, বাংলা অর্থ হচ্ছে বাবুর্চি। হারেজ হারেজ এর অর্থ হচ্ছে গার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ, বাংলা অর্থ হচ্ছে গার্ড। খাইরাত খাইরাত অর্থ হচ্ছে দর্জি। এখানে আরবি শব্দ হচ্ছে খাইরাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। তো আমরা এক নজরে শিখে নেই। বান্না অর্থ রাজমিস্ত্রি, তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি, হারেজ এর অর্থ হচ্ছে গার্ড, খাইরাত অর্থ হচ্ছে দর্জি। বলাত এর অর্থ হচ্ছে টাইলস। এখানে আরবি শব্দ হচ্ছে বলাত, বাংলা অর্থ হচ্ছে টাইলস। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে বিমান। তেজকারা তেজকারা এর অর্থ হচ্ছে টিকেট। এখানে আরবি শব্দ হচ্ছে তেজকারা, বাংলা অর্থ হচ্ছে টিকেট। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি। এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা, বাংলা অর্থ হচ্ছে ছুটি। আমরা এক নজরে শিখে নেই। বলাত অর্থ টাইলস, তাইয়ারা অর্থ বিমান, তেজকারা অর্থ টিকেট, ইজাজা অর্থ ছুটি। তামুর এর অর্থ হচ্ছে খেজুর। এখানে আরবি শব্দ হচ্ছে তামুর, বাংলা অর্থ হচ্ছে খেজুর। হাব হাব এর অর্থ হচ্ছে তরমুজ। এখানে আরবি শব্দ হচ্ছে হাব হাব, বাংলা অর্থ হচ্ছে তরমুজ। আসির এর অর্থ হচ্ছে শরবত। এখানে আরবি শব্দ হচ্ছে আসির, বাংলা অর্থ হচ্ছে শরবত। লাবান এর অর্থ হচ্ছে জাটা। এখানে আরবি শব্দ হচ্ছে লাবান, বাংলা অর্থ হচ্ছে জাটা। তো আমরা এক নজরে শিখে নেই। তামুর অর্থ খেজুর, হাব হাব এর অর্থ হচ্ছে তরমুজ, আসির অর্থ শরবত, লাবান অর্থ জাটা। এসাবগা এর অর্থ হচ্ছে কী লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। তো এখানে আরবি শব্দ হচ্ছে এসাবগা, বাংলা অর্থ হচ্ছে কী লাগবে। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। তো এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এশহাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশহাদা, বাংলা অর্থ হচ্ছে এটা কি। তো আমরা এক নজরে শিখে নেই। এসাবগা অর্থ কী লাগবে, মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এশহাদা এটা কি। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ খালি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি, আর বাংলা অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান, বাংলা অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা, বাংলা অর্থ হচ্ছে পেশা। তো আমরা এক নজরে শিখে নেই। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এহতারাম এর অর্থ হচ্ছে সম্মান। এখানে আরবি শব্দ হচ্ছে এহতারাম, বাংলা অর্থ হচ্ছে সম্মান। ইব্রা এর অর্থ হচ্ছে সুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা, বাংলা অর্থ হচ্ছে সুই। জিব এর অর্থ হচ্ছে দাও। এখানে আরবি শব্দ হচ্ছে জিব, বাংলা অর্থ হচ্ছে দাও। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। আমরা এক নজরে শিখে নেই। এহতারাম এর অর্থ হচ্ছে সম্মান, ইব্রা এর অর্থ হচ্ছে সুই, জিব এর অর্থ হচ্ছে দাও, কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর, বাংলা অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা, বাংলা অর্থ হচ্ছে স্টপলার। ওরা এর অর্থ হচ্ছে পেছনে।
এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। আদর্শ এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদর্শ, বাংলা অর্থ হচ্ছে ডাল। আমরা এক নজরে শিখে নেই। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। ওরা এর অর্থ হচ্ছে পেছনে। আদর্শ এর অর্থ হচ্ছে ডাল। ফুক এর অর্থ হচ্ছে ওপরে। এখানে আরবি শব্দ হচ্ছে ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে। ইয়াসার এর অর্থ হচ্ছে বামে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার, বাংলা অর্থ হচ্ছে বামে। হালিব এর অর্থ হচ্ছে দুধ। এখানে আরবি শব্দ হচ্ছে হালিব, বাংলা অর্থ হচ্ছে দুধ। তাহাদ এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাদ, বাংলা অর্থ হচ্ছে নিচে। আমরা এক নজরে শিখে নেই। ফুক এর অর্থ হচ্ছে উপরে। ইয়াসার এর অর্থ হচ্ছে বামে। হালিব এর অর্থ হচ্ছে দুধ। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন, বাংলা অর্থ হচ্ছে ডানে। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। রোজ এর অর্থ হচ্ছে বাত। এখানে আরবি শব্দ হচ্ছে রোজ, বাংলা অর্থ হচ্ছে বাত। এরফা এর অর্থ হচ্ছে উঠাও। এখানে আরবি শব্দ হচ্ছে এরফা, বাংলা অর্থ হচ্ছে উঠাও। আমরা এক নজরে শিখে নেই। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। রুজ এর অর্থ হচ্ছে বাত। এরফা এর অর্থ হচ্ছে উঠাও। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। আহসান এর অর্থ হচ্ছে উত্তম। এখানে আরবি শব্দ হচ্ছে আহসান, বাংলা অর্থ হচ্ছে উত্তম। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। আমরা এক নজরে শিখে নেই। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। আহসান এর অর্থ হচ্ছে উত্তম। শগল এর অর্থ হচ্ছে কাজ। লেশ রোগরফা এর অর্থ হচ্ছে রোমে কেন গেছো। এখানে লেশত্ব কেন, রুয়ত্ব গেছো, গুরফত রোমে। আমরা এখানে শিখলাম রোমে কেন গেছো এর আরবি হচ্ছে লেশ রু গুরফা। শগল খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ হয়েছে। এখানে কাজ শেষ হয়েছে কি আরবিতে বলা হয় শগল খালাস। লা মাফি খালাস এর অর্থ হচ্ছে না, শেষ হয়নি। এখানে লা অর্থ না, মাফি খালাস অর্থ শেষ হয়নি। তো আমরা এখানে শিখলাম না শেষ হয়নি এর আরবি হচ্ছে লা মাফি খালাস। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।